তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ক্লাস আছে। তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সে দুটো পেপার পড়তে হবে। একটা পেপারের নাম হচ্ছে ডিএসসিসি 1 পেপার, আরেকটা পেপারের নাম হচ্ছে এসইসি 1 পেপার। আগে তোমরা এই পেপারগুলো কত নম্বরের পরীক্ষা হবে সেটা বুঝে নাও, তারপরে তোমাদের 100% কমনযোগ্য দুটো পেপারেরই সাজেশন নিয়ে আলোচনা করব। প্রথমে বলি, ডিএসসিসি 1 যে পেপারটা আছে এটা 75 মার্কস অর্থাৎ 75 নম্বরের পরীক্ষা। এখানে 3 ধরনের প্রশ্ন থাকবে পরীক্ষায়। কিরম ধরন? 20 নম্বরের প্রশ্ন থাকবে, 10 নম্বরের প্রশ্ন থাকবে এবং 5 নম্বরের প্রশ্ন থাকবে। 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে, 10 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হবে এবং 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হবে। এটা হচ্ছে ডিএসসিসি 1 পেপারের কোয়েশ্চেন প্যাটার্ন। এবারে এসিসি যে 1 পেপার আছে তার কোয়েশ্চেন প্যাটার্ন কি? এটা 50 নম্বরের পরীক্ষা। এখানে 2 ধরনের প্রশ্ন থাকবে, এক তো 20 নম্বরের বড় প্রশ্ন, আর হচ্ছে তোমার 2 নম্বরের ছোট প্রশ্ন। এই 20 নম্বরের যে বড় প্রশ্ন সেটা কিন্তু 10+10 এইভাবেও থাকতে পারে, 15+5 এইভাবেও থাকতে পারে, অর্থাৎ পার্টে ভেঙে থাকতে পারে। আর 2 নম্বরের প্রশ্ন থাকছে, 20 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হবে 2টো, আর 2 নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে হবে 5টা। এই হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টারে ক্যালকাটা ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞান অনার্স সাবজেক্টের কোয়েশ্চেন প্যাটার্ন। এবার তোমরা এই দুটো পেপারের 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো পেড ব্যাচে, বা তোমরা কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করতে পারো। চলো তোমরা এই দুটি পেপারের সাজেশান দেখে। প্রথমে তোমরা ডিএসসিসি 1 পেপারের সাজেশানটা দেখে নাও। ডিএসসিসি 1 পেপারের নাম হচ্ছে পলিটিক্যাল থিওরি ফান্ডামেন্টাল কনসেপ্ট। দেখো, তোমাদের 10 নম্বর এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করতে হবে দেখে নাও। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ক্ষমতা ও কর্তৃত্ব কাকে বলে? ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে তোমাদের তৈরি করতে হবে। পরের প্রশ্ন, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব লেখো। নেক্সট আছে সার্বভৌমিকতা সম্পর্কে বহুত্ববাদী তত্ত্বটি লেখো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন পরীক্ষায় আসে। তারপরের প্রশ্ন কি আছে দেখো, জাতি ও রাষ্ট্রের মধ্যে পার্থক্য আলোচনা করো। পরের প্রশ্ন আছে জাতির ধারণা ব্যাখ্যা করো। জাতীয় জনসমাজ গঠনের প্রধান উপাদানগুলি লেখো। পরের প্রশ্ন দেখো, আইনের তাৎপর্য বা গুরুত্ব লেখো। নেক্সট আছে স্বাধীনতার সংজ্ঞা দাও। স্বাধীনতার রক্ষা কবচগুলি আলোচনা করো। পরের প্রশ্ন দেখো, আইনের সংজ্ঞা দাও। আইনের সংজ্ঞা দাও, আইনের বিভিন্ন উৎসগুলি লেখো। নেক্সট আছে দেখো, আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক আলোচনা করো। নেক্সট, সাম্যের সংজ্ঞা দাও। সাম্যের বিভিন্ন রূপ বর্ণনা করো। পরের প্রশ্ন, ডেভিড হেল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো। তারপরে কি আছে দেখো, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্য ও শ্রেণীবিভাগ লেখো। নেক্সট, অধিকারের সংজ্ঞা দাও ও প্রকৃতি বিশ্লেষণ করো। নেক্সট আছে দেখো, অধিকার সম্পর্কে বিভিন্ন তত্ত্বগুলি লেখো। নেক্সট, অধিকার সম্পর্কে স্বাভাবিক অধিকারের তত্ত্বটি ব্যাখ্যা করো। নেক্সট আছে রলসের ন্যায় তত্ত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা 10 নম্বর, নয়তো 20 নম্বর পরীক্ষায় আসবেই, এটুকু শিওর। স্বাধীনতা ও সাম্যের সম্পর্ক লেখো। নেক্সট, অংশগ্রহণমূলক গণতন্ত্র বা উন্নয়নমূলক গণতন্ত্র সম্পর্কে আলোচনা করো। এই 18টা হচ্ছে তোমাদের জন্য 10 নম্বর এবং 20 নম্বরের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এছাড়া এক্সট্রা কিছু প্রশ্ন দেওয়া আছে। এক্সট্রা একটাই প্রশ্ন রাখা হয়েছে, রাষ্ট্রের সংজ্ঞা এবং রাষ্ট্রের প্রধান বৈশিষ্ট্য। এটা তোমরা এইচএসে পড়েছো। তারপরে 5 নম্বরের প্রশ্ন 3টে অ্যান্সার করতে হয়। 5 নম্বরের জন্য কি পড়বে দেখো, প্রথম প্রশ্ন ক্ষমতা কাকে বলে। দ্বিতীয় প্রশ্ন কর্তৃত্ব বলতে কি বোঝো। 3 নম্বর প্রশ্ন জাতির সংজ্ঞা দাও। 4 নম্বর প্রশ্ন জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো। নেক্সট আছে গণতন্ত্রের বৈশিষ্ট্যগুলি লেখো। প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে, পরোক্ষ গণতন্ত্র কাকে বলে, আইনের সংজ্ঞা দাও, আইনের উৎসগুলি লেখো। তারপরে আছে দেখো স্বাভাবিক অধিকারের তত্ত্বটি লেখো। অধিকারের শ্রেণীবিভাগ করো। প্রতিরোধের অধিকার কি, স্বাধীনতার সংজ্ঞা দাও, সাম্যের সংজ্ঞা দাও, সাম্য স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো, ক্ষমতার বৈশিষ্ট্য, কর্তৃত্বের বৈশিষ্ট্য, নাগরিকতা অর্জন ও বিলোপের উপায়।
এই হচ্ছে তোমাদের 5 নম্বরের প্রশ্নের সাজেশন। এবার তোমরা এসিসি পেপারের সাজেশনটা দেখো। এবারে তোমরা দেখো এসিসি পেপার থেকে যে প্রশ্নগুলো তোমাদের করতে হবে, 20 নম্বরের প্রশ্ন, দুটো অ্যান্সার করতে হবে, আগেই বলেছি। দেখো প্রথম প্রশ্ন, যৌন হেনস্থা কি মহিলা কর্মীদের যৌন হেনস্থা প্রতিরোধে বিশাখা কমিশনের নির্দেশিকা। নেক্সট, হিন্দু ও মুসলমান বিবাহ সংক্রান্ত ব্যক্তিগত আইন আলোচনা করো। পরের প্রশ্ন আছে পণ প্রথা বিরোধী আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট আছে সাইবার অপরাধ কি, ইহার প্রকারভেদ ও নিয়ন্ত্রণের উপায় লেখো। নেক্সট, গ্রেপ্তার প্রক্রিয়াটি বর্ণনা করো। পরের প্রশ্ন হচ্ছে জামিন কি, জামিনযোগ্য এবং অজামিনযোগ্য অপরাধের মধ্যে পার্থক্য। নেক্সট আছে টাডা পোটা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা, অর্থাৎ টাডা আইন পোটা আইন সম্পর্কে লিখতে হবে। পরের প্রশ্ন জামিন কি, জামিন পাওয়ার পর কখন জামিন নাকচ হতে পারে। নেক্সট, তল্লাশি পরোয়ানা কি, কেন ইস্যু করা হয়, ইহা ছাড়া কখন তল্লাশি চলে। তারপরে দেখো উপভোক্তা অধিকার সম্পর্কিত আইন সম্পর্কে আলোচনা করো। নেক্সট, কেন্দ্রীয় তথ্য কমিশনের গঠন ও কার্যাবলী। প্রথমেই বলে রাখি তোমাদের এই প্রথম 10টা খুবই গুরুত্বপূর্ণ, আর তারপর শেষের যে প্রশ্নটা আছে সেটা সব থেকে গুরুত্বপূর্ণ। তাছাড়া তোমরা অনার্সের স্টুডেন্ট, তোমাদের একটু বেশি পড়তে হয়, সেক্ষেত্রে তোমাদের সিলেবাসের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই রাখা হয়েছে, বাকি প্রশ্নগুলোও তোমরা দেখে যাওয়ার চেষ্টা করবে। এখানে আছে পরের প্রশ্ন, ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। নেক্সট, ভারতে রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। পরের প্রশ্ন, ভারতের সন্ত্রাসবাদ বিরোধী আইনগুলি আলোচনা করো। নেক্সট আছে ভারতের রাজ্য মানবাধিকার কমিশনের গঠন ও কার্যাবলী লেখো। পরের প্রশ্ন, ক্রেতা বা উপভোক্তা সুরক্ষা আইনে ক্রেতা কিভাবে অভিযোগ জানাবে। নেক্সট, লোক আদালতের গঠন ও কার্যাবলী লেখো। নেক্সট আছে যৌন হেনস্থা কি, যৌন হেনস্থা আইন সম্পর্কে আলোচনা করো। আর শেষ প্রশ্ন, এফআইআর লেখার পদ্ধতি। এই ছিল তোমাদের ডিএসসিসি 1 পেপার এবং এসিসি 1 পেপারের সাজেশন।